একটা সময় যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের নাগরিকেরা খেলা তো দূরের কথা, ঠিকমতো খেতেও পেত না। খেলাধুলার জন্য দেশটায় ছিল না কোনো সবুজ মাঠ, আর টার্ফের উইকেট তো তাদের কাছে স্বপ্ন। আর সেই আফগানিস্তান ক্রিকেট দল এখন বিশ্ব ক্রিকেটে রীতিমতো আলোড়ন সৃষ্টি করছে। এই দল এখন বিশ্বের বড় বড় দলকে হারিয়ে নিজেদের অবস্থানকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। আর এখন যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধানের ভাবনা কেবলই দেশের ক্রিকেটের উন্নতির জন্য কাজ করে যাওয়া। সব ধরনের প্রতিকূল পরিস্থিতির মধ্যে সেটাই করে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। ফলাফলটা তো দেখা যাচ্ছে রাশিদ খানদের ফলাফলে। প্রতিনিয়ত বড় দলের সঙ্গে ম্যাচ জয়ের পাশাপাশি বিশ্বের নামি দামি লিগে খেলছেন দলটির একাধিক তারকা। আফগানিস্তানের যে 34টি প্রদেশ রয়েছে তার মধ্যে 32টি প্রদেশে নিয়মিত ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়ে থাকে। দুটি লিস্টে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আফগানিস্তানের প্রথম শ্রেণীর 24 জন ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন টি20 লিগে খেলেন, আর আফগানিস্তান দলের 10 জন খেলে বেড়াচ্ছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। ভারতের IPL তার অন্যতম। 2008 সালে ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন জয়ী আফগানিস্তান খুব দ্রুত একের পর এক সিঁড়ি বেয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। 2009 সালে প্রথমবার তারা আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে পা রাখে, আর 2010 টি20 বিশ্বকাপ দিয়ে অভিষেক হয় বিশ্ব আসরে। 2011 ওয়ানডে বিশ্বকাপ খেলতে না পারলেও ওয়ানডে মর্যাদা পেয়ে যায় ততদিনে। মোহাম্মদ নবীর নেতৃত্বে 2015 সালে ওয়ানডে বিশ্বকাপ দিয়ে একদিনের বিশ্বকাপে অভিষেক হয় আফগানিস্তানের। এরপর 2017 সালে তারা পায় টেস্ট মর্যাদা। আফগানিস্তান ক্রিকেটের মূল শক্তি এবং প্রেরণা রশিদ খান বলেছেন, আফগানিস্তানের দ্রুত উন্নতির কারণ হলো আমাদের সহজাত প্রতিভা, এবং এটি আমাদেরকে আরো বেশি বিশেষ করে তুলছে। দেশে আমাদের খুব বেশি সুযোগ সুবিধা নেই, অনেক তরুণ ক্রিকেটার বের করে আনার মতো ঘরোয়া ক্রিকেটও আমাদের নেই। তবে ভালো ব্যাপার হলো আমাদের অনেক সহজাত প্রতিভাবান ক্রিকেটার আছে। এই কারণেই আফগানিস্তান এই পর্যায়ে উঠে এসেছে। তিনি আরো বলেছেন, 10-15 বছর আগে আমাদের সিনিয়ররা যখন ক্রিকেট খেলতে শুরু করেছেন তখন আমাদের সুযোগ সুবিধা ছিল শূন্য, ছিল না কোনো মাঠও। গোটা আফগানিস্তানে কোনো ঘাসের মাঠ ছিল না, সারা দেশে কোনো টার্ফ উইকেট ছিল না, তারা সিমেন্টের উইকেটে খেলতেন। তারা ওই সময় অনেক লড়াই করেছেন, কিন্তু তাদের ভাবনায় ছিল আফগানিস্তানের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। তাদের সেই দক্ষতা ও প্রতিভা ছিল। টেনিস বলের ক্রিকেট থেকে ক্রিকেটারদের এনে তারা সরাসরি এই পর্যায়ে খেলিয়েছেন। তবে তাদের মানসিকতা এরকম ছিল যে দলের জন্য সেরাটা দিতে তারা সক্ষম। আমার মতে সেটি আফগানিস্তানকে আরো বিশেষ করে তুলেছে এই পর্যায়ে। এখন আমরা সেরা সুযোগ সুবিধা ও কোচ সহ সবকিছু পাই, নিজেদের দেখভাল করতে পারি ও সেরা ক্রিকেটার হয়ে উঠতে পারি। খুবই আশ্চর্য লাগে যে দেশের খেলোয়াড়রা এখনো দেশের মাটিতে খেলতে পারে না, তাদের খেলতে হয় ভারতের স্টেডিয়ামগুলো ভাড়া করে। হামলাকারীরা আজও হামলা চালায় কাবুল, কান্দারের ক্রিকেট স্টেডিয়ামগুলোতে। সেই দেশ এখন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে নিজেদের প্রমাণ করে চলেছে। প্রবল ইচ্ছাশক্তি যে অসম্ভবকেও সম্ভব করতে পারে সেটাই দেখাচ্ছে আফগানিস্তানের ক্রিকেট, লিখেছেন শান্তি রায় চৌধুরী।